প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। অ্যাডমিট কার্ড তোলার আগে তোমরা সবাই সাবধান। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পিএমটি পিএটির অ্যাডমিট কার্ড ডব্লিউবিপিআরবির তরফ থেকে রিলিজ করা হয়েছে। তো এই অ্যাডমিট কার্ড তোলার আগে সকলেই সাবধান, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। একবার ভুল করলেই কিন্তু ক্যান্সেল। খুব সাবধানতার সাথে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সমস্ত বিস্তারিত তথ্যটা অবশ্যই তোমরা খুঁটিয়ে ভালো করে জেনে নাও, তারপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু 8 ডিজিটের একটি অ্যাপ্লিকেশন, যে তোমাদের নম্বর আছে সেই নম্বরটা এখানে তোমরা ইনপুট করবে। তারপরে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে সাবমিট করবে। সাবমিট করার পরেই কিন্তু তোমাদের মাঝে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেরকম একটি বৈধ মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। ইনপুট করার পরেই কিন্তু ওই বৈধ মোবাইল নাম্বারে তোমাদের একটি 4 সংখ্যার ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু ওখানে ভেরিফাই করতে হবে। তারপরেই কিন্তু তোমাদের কাস্ট আপডেট করতে হবে ওখানে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা আপডেট করতে হবে। তারপরই কিন্তু তোমাদের আধার কার্ড নাম্বারটা অ্যাড করতে হবে। তার নিচেই কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে তোমার কি কাস্ট চেঞ্জ হয়েছে। তো ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস হলে তোমার কোন কাস্ট বর্তমানে আছে সেটা কিন্তু ওখানে তোমাকে ইনপুট করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। তো তোমাদের কোন কোন ডকুমেন্টসটা আপলোড করতে যাচ্ছে এইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কোন কোন ডকুমেন্টসটা কীভাবে তোমরা আপলোড করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমাদেরকে আবারও বলে রাখি, অ্যাডমিট কার্ড তোলার আগে কিন্তু খুব সাবধানতার সাথে তোমাকে অ্যাডমিট কার্ডটি তুলতে হবে। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, ডব্লিউবিপিআরবির তরফ থেকে তোমাকে এখানে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হয়েছে, খুব কেয়ারফুলি কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ভুল করলেই কিন্তু ক্যান্সেল। ঠিক আছে? তো আগে আমার কথাগুলো সুস্পষ্টভাবে তোমরা শোনো। এখানে কি কি বলা হয়েছে আগে শোনো, তারপরে কিন্তু তোমরা সরাসরি পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। অর্থাৎ পিএমটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে এই বিস্তারিত তথ্য জানা অতি জরুরি তোমাদের। তো এখানে ডব্লিউবিপিআরবির তরফ থেকে কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, তো এখানে ডকুমেন্টস নেম এবং এখানে সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে। তো ফার্স্ট অর্থাৎ 1 নম্বর কলমে কি বলা হয়েছে, অরিজিনাল আধার কার্ড ব্রিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ইয়ারলিয়ার। তো তোমাকে এখানে তোমাদের যে বৈধ আধার কার্ডটি আছে, তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিল যে আধার কার্ডটি দিয়ে, সেই আধার কার্ডটি কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে? তো সেই তোমাদেরকে বলে রাখি, যে আধার কার্ডটি তোমরা আপলোড করবে, অনেকেই ভাবছো যে আমি নিজের মোবাইল ফোন থেকে আপলোড করব। তো তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে যদি আপলোড করতে চাও, তোমার সুন্দর ক্যামেরা হওয়া দরকার, অর্থাৎ সুন্দর ক্যামেরার কোয়ালিটি হওয়া দরকার। এবং ফটো তোলার পরে, এই ডকুমেন্টসটি তোলার পরে তোমাকে সুন্দর করে ক্রপস করতে হবে। ক্রপস করার পরে কিন্তু জেপিইডি মাধ্যমে কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। এবং তোমাদেরকে বলে রাখবো, যদি কোনো রকম ভুল হয় বা ঝাপসা হয় এটা ডকুমেন্টসটা, তবে কিন্তু পিআরবির তরফ থেকে ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা আছে। তাই তোমাদেরকে বলবো, যাদের মোবাইল ফোন একটু নর্মাল ক্যামেরা আছে তাদেরকে বলবো তোমরা সরাসরি সার্ভার ক্যাফে চলে যাও। সার্ভার ক্যাফে গিয়ে 20-30 টাকা হয়তো নেবে, এই কটা ডকুমেন্টস সুন্দরভাবে তোমরা আপলোড করো। ঠিক আছে? তারপরে 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, তো সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর কলম। তো বলা আছে এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ডব্লিউবিবিএসসি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। তো তোমাকে ইএস প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে কিন্তু আপলোড করতে বলেছে। তো তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকো, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে তোমাকে সুন্দরভাবে আপলোড করার কথা বলা হয়েছে। ঠিক আছে? তারপরে 3 নম্বর কলমে কি বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবিডেন্ট অন অর বিফোর 5/4/2024 ফ্রম ডব্লিউবিবিএসসি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমার যে মিনিমাম কোয়ালিফিকেশান আছে, তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যে মিনিমাম কোয়ালিফিকেশানটা দিয়েছিলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইত্যাদি, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে সুন্দরভাবে। ঠিক আছে? তো তোমার যে মিনিমাম সার্টিফিকেট অর্থাৎ কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে তোমরা সুন্দরভাবে আপলোড করে দেবে। এইবার যে 4 নম্বর কলমে যেটি আছে, যেটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, সেটার কিন্তু এখানে কি বলা হয়েছে, সেই 4 নম্বর কলমটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমার কথাগুলো আগে তোমরা ভালোভাবে শোনো, তারপরে কিন্তু আপলোড করবে। ঠিক আছে? তো এখানে বলা আছে কাস্ট সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ
if you have your caste certificate, then update your acknowledgement slip. Upload caste certificate. In case you upload acknowledgement slip, you have the product our original caste certificate or on the percent caste certificate along with this acknowledgement slip at the time of ইন্টারভিউ। তো তোমাকে এখানে বলা হয়েছে এই এখন যে কাস্ট সার্টিফিকেটটা তোমরা আপলোড করবে এর ওপর বেস করে কিন্তু তোমাদের ইন্টারভিউর পরে যে কাট আপটি উঠবে, ঠিক আছে, সেটা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের ওপরে বেস করে কিন্তু তোমাদের কাট আপটা নির্ধারিত করা হবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা সকলেই জানো এখানে কাস্ট সার্টিফিকেট তোমাকে রিভ্যালিডেশন করতে হবে এবং ইস্যু করতে হবে। কাদের জন্য রিভ্যালিডেশন করতে হবে, কাদের জন্য ইস্যু করতে হবে, তো তোমরা সকলেই জানো ইতিপূর্বে কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী অনেক প্রার্থীদের অর্থাৎ অনেক সম্প্রদায়কে আগে ওবিসি এ ছিল তাদেরকে কনভার্ট করে পরিবর্তন হয়ে তাদের এবিসি বিতে কনভার্ট করা হয়েছে এবং যে সমস্ত প্রার্থীদের ওবিসি বি সার্টিফিকেট ছিল তাদের পরিবর্তন হয়ে ওবিসি এতে কনভার্ট হয়েছে। তোমরা সকলেই জানো। তো যে সমস্ত প্রার্থীরা রিভ্যালিডেশনের জন্য আবেদন করেছো সেই যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটাও কিন্তু তোমরা এখানে সরাসরি আপলোড করতে পারবে। এবং যাদের কোনো কাস্ট পরিবর্তন হয়নি, ওবিসি এ আগেও ছিল, ওবিসি এ এখনও ওবিসি এ আছে, তারা কিন্তু সরাসরি এখানে রিভ্যালিডেশন, তুমি যদি রিভ্যালিডেশন করে থাকো সেই রিভ্যালিডেশনের স্লিপটাও কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে। এবং তোমার কাজ যদি অর্থাৎ রিভ্যালিডেশন সার্টিফিকেট অর্থাৎ এখন যে ডিজিটাল সার্টিফিকেটটা হচ্ছে এই ডিজিটাল সার্টিফিকেট যদি তোমার হয়ে থাকে সেটাও কিন্তু তুমি এখানে আপলোড করতে পারবে। এবার যাদের ডিজিটাল সার্টিফিকেট হয়নি অর্থাৎ আবেদন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমরা এখানে সরাসরি আপলোড করতে পারবে। এবং তোমাদেরকে বলে রাখি এই কাস্টের ওপরেই বেস করে কিন্তু তোমাদের ইন্টারভিউর পরে যে কাট আপটা নির্ধারিত হবে অর্থাৎ ফাইনাল কাট আপ, সেই কাট আপটা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের ওপরে বেস করেই কিন্তু নির্ধারিত করা হবে। তোমাদেরকে বলছি তো খুব সাবধানতার সাথে এটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝে পড়ে তারপরে কিন্তু আপলোড করবে। ভুল করলেই কিন্তু ক্যান্সেল, আর ক্যান্সেল হওয়া মানে তোমাদের জীবনের থেকে একটি ধাপ কমে যাওয়া, ঠিক আছে, সফলতার ধাপ কিন্তু একটি কমে যাওয়া, এটা মাথায় রাখবে। তো আবারও বলছি, তুমি যদি রিভ্যালিডেশনের আবেদন করে থাকো তাহলে সেই স্লিপটা রিভ্যালিডেশন আবেদন করার সময় যে স্লিপটা দিয়েছে তোমার হাতে এখনও কাস্ট সার্টিফিকেট আসেনি, ঠিক আছে, তোমাকে টাইম দিয়েছে এতদিন পরে তোমার সার্টিফিকেট দেওয়া আছে। তো তার আগে তোমাকে যে স্লিপটা তোমরা কম্পিউটার থেকে যে স্লিপটা আছে সেই স্লিপটা তোমরা এখানে আপলোড করতে পারবে। যারা ইস্যুর জন্য আবেদন করেছো এখনও তোমরা হাতে পাওনি কাস্ট সার্টিফিকেট, তাদেরকে বলি ওই ইস্যু স্লিপটাও কিন্তু এখানে তোমরা আপলোড করতে পারবে। ক্লিয়ার? যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যুক্ত হতে পারবে। এবং যুক্ত হওয়ার পরে হোয়াটসঅ্যাপে তোমরা যদি কোনো রকম কোশ্চেন করো সেই সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া হবে, ঠিক আছে। কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা সরাসরি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমরা উত্তর জানিয়ে দেবো। এবং সর্বশেষ যে 5 নম্বর কলমে কী বলা হয়েছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তোমার যদি মিনিমাম কোয়ালিফিকেশান থাকে মাধ্যমিক এবং হায়ার এডুকেশান অর্থাৎ হায়েস্ট কোয়ালিফিকেশান থাকে গ্র্যাজুয়েশান বা উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। যেগুলো ম্যান্ডেটরি সেইগুলো ম্যান্ডেটরি পাশে দেখবে এরকম একটা এক্সট্রা চিহ্ন দেওয়া আছে। 1 থেকে 4 নম্বর কলম পর্যন্ত কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাকে বাধ্যতামূলক কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এই যে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু এক্সেল ডাউন করে, তো এইখানে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে যে তোমার অ্যাডমিট কার্ডটা হ্যাজ বিন সাবমিট বা সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে, ঠিক আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই যে WBP তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে PMT PATর অ্যাডমিট কার্ড দিয়েছে, এই অ্যাডমিট কার্ড তোলার আগে একটু এই ভিডিওটা খুব সাবধানতারভাবে দেখে নাও এবং খুব সাবধানতার সাথে তোমাদের এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তোমরা 1
নজরে এইগুলো আগে দেখে নাও, তারপরে তোমরা অ্যাডমিট কার্ড তোলো, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট ছিল, সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।